দক্ষিণ আমেরিকার রসালো ফল পেরুভিয়ান ব্লুবেরি এখন চীনাদের কাছে একটি জনপ্রিয় নাম। ফলটি পুষ্টিগুণেও ভরপুর, আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন। তাই স্বাস্থ্য সচেতন চীনাদের কাছে ফলটির গ্রহণযোগ্যতা ও চাহিদা দিন দিন বাড়ছে। সম্প্রতি চীন ও পেরুর মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধির ফলে খুব সহজেই এই ফল পৌঁছে যাচ্ছে চীনাদের কাছে। দক্ষিণ আমেরিকার উচ্চ মানসম্পন্ন তাজা ফল উৎপাদনকারী দেশ পেরু। অ্যাভোকাডো রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এটি। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি ফসল উৎপাদনকারী দেশগুলোর তালিকায়ও জায়গা করে নিয়েছে দেশটি। লাতিন আমেরিকান শেফ এডুয়ার্ডো ভার্গাস 2017 সালে সাংহাইতে একটি পেরুভিয়ান রেস্তোরাঁ খুলে ভালোই সাড়া ফেলেন তিনি। এখন তার রেস্তোরাঁয় নিয়মিতই সকালে আসছে নিজের দেশের তাজা ব্লুবেরি। বাজারে আপনি অনেক ছোট ব্লুবেরি পাবেন, কিন্তু পেরু থেকে আসা ফলগুলো অনেক বড় ও মিষ্টি। এডুয়ার্ডোর রেস্তোরাঁয় চীনাদের পাশাপাশি সাংহাইতে থাকা প্রবাসী পেরুভিয়ানরাও স্বাদ নিতে পারছেন রসালো এই ফলের। চীনা মার্কেটগুলোতেও দিন দিন জনপ্রিয় হচ্ছে পেরুভিয়ান ফলগুলো। ক্রেতাদের এমন চাহিদা দেখে আমদানিকারকরাও বেশ আশাবাদী। পেরুর ফলগুলো রপ্তানিকারকরা চীনে তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে অংশীদার খুঁজছেন। সরকারি তথ্য মতে চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গত 14 বছরে চীনে পেরুর কৃষিপণ্য রপ্তানি বেড়েছে 18 গুণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পেরুতে রাষ্ট্রীয় সফরের পর এই বাণিজ্য আরও বাড়বে বলে আশা করছেন পেরুর রপ্তানিকারক সমিতির সভাপতি জুলিও প্যারেজ আলভান। তিনি পেরু রাষ্ট্রপতি দিনা বেলুয়ার্তের সঙ্গে চীন সফর করেছিলেন। বর্তমানে চীন পেরুর বড় ব্যবসায়িক পার্টনার। লাতিন আমেরিকাতেও চীনের চতুর্থ বড় ব্যবসায়িক সহযোগী পেরু। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ছড়িয়ে গেছে $3,767 কোটি, যা আগের বছরের তুলনায় 0.8% বেশি। পেরুর প্রেসিডেন্ট বুলুয়ার্তের আমন্ত্রণে গেল 13 থেকে 17 নভেম্বর পেরু সফর করেন প্রেসিডেন্ট শি। 31তম অ্যাপেক সম্মেলনেও পেরুর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।